ভালোবাসার ধ্রুবতারা পর্ব 12 লিখেছেন সাদিয়া ইসলাম নূর। তারা বিছানায় বসে শুধু হাঁপাচ্ছে। তার সাথে কি হতে চলছিল এক্ষুনি। ও নো, ধ্রুব ভাইয়া, ছি, কিভাবে এখন তার সামনে যাব? লজ্জাহীন লোক, অসভ্য। আমি তাকে ভালোবাসতে বলেছি, তার মানে কি আমি? ছি। নানা ভাবনার মাঝে তারা ঘুমিয়ে পড়ল। মম, ধ্রুব, দরজাটা একটু খুলো প্লিজ। ধ্রুব, ধ্রুব, আমার অনেক ভয় করছে। ধ্রুব, ও শিট ম্যান, এই মেয়েটাও না। ধ্রুব দরজা খোলার সাথে সাথে মম ধ্রুবকে জড়িয়ে ধরল। ধ্রুব, কি সমস্যা? সমস্যা কি তোর? ছাড় আমাকে। কেন অপবিত্র করছিস আমাকে? তোকে কতবার বলবো টাচ করবি না আমাকে? মম, না ধ্রুব, আসলে আমার অনেক ভয় করছিল তাই। আর অপবিত্র মানে কি? আমরা আর কয়দিন পর স্বামী স্ত্রী হব। তুমি কি বলছো এসব? আমি ছাড়া তোমাকে কে টাচ করবে? আর শোনো, বিয়ে আগে হোক, তারপর। কি বলছো? আর মাত্র 4 দিন পর আমাদের এঙ্গেজমেন্ট। মম, শোনো প্লিজ, আমার মেজাজ ঠিক নাই। তুই প্লিজ যা, একটু ঘুমোতে দে শোনা। জানি না ঘুমের ঘুরে তোকে কি বলতে কি বলবো। ধ্রুব মমকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিল। এবার যা, আমাকে একটু ঘুমোতে দে। নাকি আমার সাথে ঘুমোবি বলে প্ল্যান করেছিস? এই শর্ত? আচ্ছা যাচ্ছি। আর তোর রুম চেক করছিলি? কেউ ছিল না তো? না বাবা, কেউ ছিল না। মোমো চলে যেতে যেতে ধ্রুবকে ইশারায় চুমু দিয়ে গেল। সকাল 7টা। আজকে ধ্রুব আগেই উঠল, তার সকাল 10টায় মিটিং আছে। উঠে প্রেজেন্টেশন ঠিক করে ওয়াশরুমে যাবে, তখনই খালেদ সাহেব এলেন। ধ্রুব, আজকে তোমার মিটিং আছে না? তো কখন বের হবে? আমার সাথে চলো। ধ্রুব তার কথায় কোনো উত্তর দিল না, বরং তোয়ালে খুঁজতে লাগলো, যেন কেউ এখানে নেই। ধ্রুব, তোমাকে কিছু বলছি। আর কতদিন আমার সাথে কথা বলবে না বলো? এক সময় তো। প্লিজ এখান থেকে চলে যান, বিরক্ত করবেন না, তা না হলে দরজা লাগিয়ে দেব। আসলে খারাপরা সব করতে পারে। আজকে প্রায় 19 বছর পর ধ্রুব তার সাথে কথা বলছে। আরেকটা সময় ছিল যখন সে ছিল ধ্রুবর সব কিছু। কেন সেদিন তুই এরকম করলি ধ্রুব? ওরকম না করলে হয়তো আজ সব ঠিক থাকতো। লন্ডনে বসে তো কোনো কথা বলিসনি, বরং আমাকে এড়িয়ে যেতি। তাও এখন তো তাও একটু একটু কথা বলে উত্তর দেয়। হয়তো এখনও দিত না, কিন্তু মিটিং আছে তাই যায়নি। ধ্রুব আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে গেল। খালেদ চৌধুরী কিছু সময় অপেক্ষা করে দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। তারা যেহেতু সব সময় সকাল সকাল উঠে, তাই আজকেও তার ব্যতিক্রম হলো না। সকালে উঠে ফ্রেশ হয়ে বসে আছে। হঠাৎ মনে পড়ল, আচ্ছা ধ্রুব ভাইয়া কি করছে? সে তো এখনো ঘুম থেকে ওঠেনি, তাহলে তো তার রুমে যেতেই পারি। তারা দেরি না করে ধ্রুবর রুমে চলে গেল। রুমে সেই চেনা পরিচিত ঘ্রাণটা পেল। কি সুন্দর পরিপাটি রুম, যেন এখানে আসলে বের হতে মন চায় না। ঢুকতেই দেখল ধ্রুব রুমে নেই। এত সকাল কোথায় গেল? ভাবতে ভাবতে বিছানায় গিয়ে বসল। কি সুন্দর। তারা এগুলো ভাবছে, হঠাৎ মনে পড়ল, যেহেতু ধ্রুব ভাইয়া উঠে পড়েছে, যে কোনো সময় চলে আসবে। তারা পালা। দরজার দিকে পা বাড়াতেই মম ধ্রুবকে ডেকে উঠল। ধ্রুব, উঠেছ? তোমার না মিটিং আছে? এই ধ্রুব। মম ধ্রুব রুমের দিকেই আসছে।
তারা কি করবে না ভেবে হঠাৎ করেই আলমারিতে ঢুকে পড়ল। তারা এসে সোফায় বসল। কিছুক্ষণ পর ধ্রুব ওয়াশরুম থেকে বের হলো। তার পরনে একটা তোয়ালে। লেখিকা এখানে মিস্টেক করছে, এখানে তারা বলছে, এখানে হইব মোমো এসে সোফায় বসলো। আচ্ছা, মোমো। ধ্রুব, তোমাকে তো সেই লাগছে। আই ওয়ান্ট টু কিস ইউ। এই সর, আর যা এখান থেকে, আমি চেঞ্জ করব। আমি থাকলে কি হবে, কয়দিন পর তো। স্টপ, মুখে লাগাম দে। তারা গুটিসুটি মেরে আলমারির ভেতর বসে আছে। সেখানে ধ্রুবর জামা রাখা। কি সুন্দর সেই মিষ্টি গোলাপের সুবাস, যেমন তারা ধ্রুবর শরীর থেকে পায়। তার ইচ্ছে করছে না এখান থেকে বের হতে। হঠাৎ মমর কথা শোনা গেল, আর মমর কথা শুনতেই সে থমকে গেল। কি নির্লজ্জ মেয়ে, কী সব কথা বলে। নির্লজ্জ, বেহায়া। ধ্রুব ভাইয়া গোসল করছে, তার মানে এখন জামা নিতে আসবে। তারা এখন কি করবে? ও শিট। মম, দাঁড়াও, আমি জামা বের করে দেই। ধ্রুব, এত তাড়াতাড়ি সব দায়িত্ব নিতে চাচ্ছিস? বাট আমার জামা আমি নিব। আমার অন্যের পছন্দ করতে ভালো লাগে না। কিন্তু তুই বস, আমি আনছি। তারা তো আল্লাহ আল্লাহ করছে, কি করবে বুঝতে পারছে না। যদি মোমো দেখে তারা ধ্রুবর রুমে, তাহলে তারা আজকে শেষ। আল্লাহ বাঁচাও। সে ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। ধ্রুব ধীর পায়ে আলমারির সামনে গিয়ে দরজা খুলতেই সে অবাক। সে যেন বিষম খেল, কাশতে শুরু করলো। আরে ধ্রুব, কি হয়েছে, পানি দেব? না না মোমো, তুমি ওখানে বসো, এদিকে এসো না, আমার কিছু সিক্রেট আছে। ও, ধ্রুব আস্তে আস্তে বলল, তুই এখানে কি করছিস? লুকিয়ে কথা শুনছিলি? তারা চোখ খুলে ধ্রুবর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। তাকে কিছু বলছে না কেন ভাবতেই ধ্রুব বলে উঠল, কি হলো, কিছু বলছিস না কেন? নাকি কালকের অসম্পূর্ণ কাজটা আজকে সেরে নিতে চাস? বলেই বাঁকা হাসল। তারা, কি লুক রে বাবা, এত নির্লজ্জ হয় নাকি মানুষ? মুখে কোনো লাগাম নেই। এজন্যই তো মোমো আপুরও এরকম হয়েছে, তার সাথে মিশতে মিশতে। মনে মনে বলল তারা। কি হলো? না আসলে আমি ভুল করে ঢুকে পড়েছি, আর এর ভেতর মোমো আপুও চলে আসলো, তাই অনেক ভয় পেয়ে এখানে লুকালাম আর কি। এই ধ্রুব, কি হলো, এত সময় লাগছে কেন, হইছে? এই তো হইছে, 2 মিনিট। আজকে তুই শেষ, কালকের ভালোবাসাটা আজকে পূরণ করে দেব, কি বলিস? ওয়েট, মোমোকে রুম থেকে বের করে নিই। বলেই ধ্রুব একটা কালো শার্ট আর প্যান্ট নিয়ে আলমারির দরজা আটকে চলে গেল। মোমো, তোর সামনেই চেঞ্জ করি, কি বলিস? করতেই পারো, নো প্রবলেম। এবার বের হ তুই রুম থেকে। মোমো হাসতে হাসতে চলে গেল। ধ্রুব রুমের দরজা আটকে দিল। এসে তারাকে আলমারি থেকে বের করলো। তারা তো ভয়ে শেষ, সে এখন কি করবে? সে ধ্রুবর দিকে তাকাতেও পারছে না, কারণ ধ্রুব শুধু একটা প্যান্ট পরে আছে, শার্ট পরে নাই। এখনও চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তার লোমহীন প্রশস্ত বুক, কাঁধ সব কিছু এত নিখুঁত যে তারা চোখ ফেরাতে পারছে না, শুধু কাঁপছে। রুমে কোনো সাড়া নেই, শুধু দুজন মানুষের নিঃশ্বাসের শব্দ। নিস্তব্ধতা কেটে ধ্রুব বলে উঠল, চল স্টার্ট করি। তারা না বলে চেঁচিয়ে উঠল। তারা চলে যেতেই ধ্রুব তারাকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। ধ্রুব, কোথায় যাচ্ছিস? আমি যতক্ষণ না ছাড়ব তুই কোথাও যেতে পারবি না, শুনেছিস তুই?
আমার রুমে কি করছিলি? উত্তর দে। তারা এতক্ষণে কান্না করে দিয়েছে। আমি ভুল করে চলে এসেছি, আর কখনো আসবো না। প্লিজ আমাকে ছাড়ুন, আমার হাতে লাগছে। এই কান্না করছিস কেন? আমি কি করছি তোকে? স্টপ। তারা, তুই কি থামবি? তারা ভয়ে থেমে গেল। আমাকে ছাড়ুন, আমি চলে যাব। তারা ধ্রুবর কথাকে পাত্তা না দিয়ে ধ্রুব তারার গলায় মুখ গুজে দিল। তারা এবার কান্না করে বলে উঠল, ভাইয়া আপনি আমাকে ছাড়ুন প্লিজ, আমি রুমে যাব। তারার কান্নার আওয়াজে ধ্রুবর ধ্যান ভাঙল। সে তারাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আউট। আমার রুমে আর কখনো আসবি না। নাও আউট। তারা রুমের দরজা খুলে এক দৌড়ে চলে গেল। আর মনে মনে ভাবল, নিজে কিছু করলে দোষ নেই, সব দোষ আমার। তারা একেবারে কলেজের জন্য তৈরি হয়ে নিচে নামল। ইশাক আর তারা কোনো রকম খেয়ে কলেজে চলে গেল। কলেজে যেতেই দেখা হলো আনায়া আর স্নিগ্ধার সাথে। স্নিগ্ধা এখন আর ইশাকের পেছনে লাগে না। ইশাক, তারা তুই আর স্নিগ্ধা যা, আমি আর আনায়া আসছি। ওকে চল। আমিও যাব। তারা, তোর সাথে এখানে কি করব? ইশাক, প্লিজ থাক না আনায়া, প্লিজ তোর সাথে কিছু কথা আছে। তারা, এই আনায়া থাক না। এই নুমান স্যার কই? আজকে আসছে? আনায়া, না রে, তার নাকি কি মিটিং আছে, তাই আসেনি। তুই আবার তাকে খুঁজে নিচ্ছিস কেন? তোর ধ্রুব ভাইয়া কোথায়? আরে তেমন কিছু না, এমনি। সরি তোদের বলতে পারলাম না, মনে মনে বলল তারা। তারা আর স্নিগ্ধা চলে গেল। ইশাক, আনায়া তুই কি কিছু বলবি না ওই ব্যাপারে? আমি তোকে ছাড়া, প্লিজ ইশাক, এজন্যই আমি তোর সাথে থাকতে চাইছিলাম না। শুধু তারার কথাই থেকেছি, শুধু তারার কথাই। আমার জন্য তোর জন্য কোনো ফিলিংস নেই। না নেই, কতবার বলবো তোকে? আমি এসব কিছু ভাবি না। আর ইশাক, তোর পিছনে হাজার মেয়ে আছে, তাদের সাথে কথা বল না। আনায়া স্টপ। হাজার অপশন থাকলেও আমার তোকেই লাগবে। ইশাক প্লিজ বোঝার চেষ্টা কর, তুই সম্পূর্ণ আলাদা। প্লিজ আর কথা বাড়াস না, চল ক্লাসে যাই। শোন, তুই আমাকে ইগনোর করছিস, আর এমন একদিন আসবে যে তুই আমাকে ভালোবাসবি। দিনটা তো আগে আসুক, বলেই আনায়া ক্লাসের দিকে হাঁটা ধরল, সাথে ইশাকও। ধ্রুব মিটিং শেষ করে বিকাল 4টায়। আরিয়ানও আজকে চট্টগ্রাম থেকে কাজ শেষ করে ফিরেছে। ধ্রুব, কেমন আছিস আরিয়ান? এই তো ভালো, তুমি ভাইয়া? আমিও। বাড়িতে যাবে না? হ্যাঁ, আমিও যাব, চলো একসাথে যাই। চল। আরিয়ান আজকে পরের দিন অনেক দিন পর বাড়িতে। বাড়ির সবাই যেন অনেক খুশি। আরিয়ান সবার জন্য গিফট এনেছে। এগুলো সবাইকে দিয়ে সকলের সাথে আড্ডা করছে। তারাও পাশে বসা, একমাত্র ধ্রুব নেই। খালেদ সাহেব, তারা মামুনি, যাও ধ্রুবকে একটু ডেকে আনো। জি বড় আব্বু। আরে সব ঝামেলা কি আমার উপরেই পড়ে? যেখানে ভাগের ভয় সেখানেই সন্দেহ হয়, মনে মনে বলল তারা। তারা, ধ্রুব ভাইয়া, ধ্রুব ভাইয়া, কি হয়েছে? ওরকম চেঁচাচ্ছিস কেন? আর আমার রুমে আসার কথা মাথাতেও আনিস না। আরে আপনাকে না বড় আব্বু ডাকছে, ইম্পর্ট্যান্ট কথা বলবে। ও তুই যা, আমি আসছি। তারা নিচে নেমে আসলো।
তারা চলে আসার 5 মিনিট পর ধ্রুব নিচে আসলো। নিচে এসে সে দাঁড়িয়ে থাকলো, কিন্তু খালেদ সাহেবের সাথে কথা বলল না। খালেদ সাহেব জড়তা কাটিয়ে বললেন, আমাদের অফিসের কাজে আবারও তোমার কাকা আর আরিয়ানকে চট্টগ্রাম যেতে হবে, তাই আমি চাই এঙ্গেজমেন্ট কালকেই হবে। তোমার কি মত? ধ্রুব মাটিতে তার চোখ স্থির রেখে বলল, বড়রা যেটাই ঠিক করবে আমি সেটাই মেনে নেব, বলেই উপরে চলে গেল। মোমো লজ্জায় লাল হয়ে গেল। সিঁড়ির নিচেই তারার দিকে চোখ যেতেই দেখল তারা কান্না করছে। ধ্রুব তারার থেকে চোখ ফিরিয়ে নিয়ে চলে গেল। তারা আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা না করে সে দৌড়ে নিজের রুমে চলে গেল।